আল্লাহ নিজে নম্র, আল্লাহ নিজে নম্র। এজন্য দুনিয়াতে যারা নম্র হয়ে চলাফেরা করে, অহংকার ভাবে চলাফেরা করে না, ও আমার চাইতে বড় হয়েছে তো কি হয়েছে, আমি ওর চাইতে ভালো চাকরি করি, আমি রাস্তা দিয়ে গেলে মুরব্বীরে সালাম দিব কেন, মুরব্বীর চাইতে আমার বাপের টাকা বেশি, আমি কেন তারা সালাম দিব, আমি এলাকার চেয়ারম্যান, আমি মেম্বার, এলাকার মেম্বার, আমি কেন মুরব্বীদেরকে সালাম দিব, উস্তাদকে দেখলে কেন আমার গাড়ি থেকে নামতে হবে, আরে আমি তো হেডাম, ঠিক কিনা বলেন? এইগুলো আমাদের অধঃপতনের মূল জায়গা। আমরা যদি এক অন্যকে সম্মান করতে পারতাম, এলাকাটা অনেক সুন্দর হতো। আশেপাশে যে অমুসলিম বসবাস করে সেও কার দাস? আল্লাহর দাস। কেমন করে আল্লাহ দেখেন আমাদেরকে এক করে দিচ্ছেন, একই সুতায় আমাদেরকে গেঁথে দিচ্ছেন। আল্লাহ নিজেই বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, ও আমার বান্দারে, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, পূর্বে তোমাদের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না, সেপারেট ছিল না, ডিভাইডেড, আলাদা হওয়ার বৈশিষ্ট্য তোমাদের ভিতরে ছিল না। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, আল্লাহ মানুষ শব্দ দিয়ে বোঝালেন গোটা দুনিয়ার মানুষ একটা ফ্যামিলির ভিতরে ছিল। সুবহানাল্লাহ, আস্তে কোন। কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহুন নাবিয়্যিন, তোমরা পূর্বে সবাই এক ছিলা। আমরা পূর্বে কেমন করে এক ছিলাম? আমাদের আদি পিতার নাম কি? আমাদের সবার আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। সেই সূত্রে হিন্দু আমার ভাই, অমুসলিমও আমার ভাই। একজন মুসলিম, তার সাথে আপনার শত্রুতা চলে, বাট সে আপনার ভাই, ঠিক কিনা বলেন? আমরা সবাই এক, কিন্তু এই ভেদাভেদ, আলাদা, ডিভাইডেড করা, হ্যাঁ সকালে মুখ দেখলে হ্যাঁ রে দিন ভালো কাটে না, এইগুলো আমরাই নিজেরাই তৈরি করছি, ঠিক কিনা বলেন? আমাদেরকে একত্র হতে হবে, একতাই হচ্ছে শক্তি। এজন্য আল্লাহ যেখানে আমাদেরকে বলছেন, আল্লাহ আমাদের ঐক্যের কাতারের ভিতরেই সীমাবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজে যখন আমরা দাঁড়াই, ধনী ব্যক্তিরা মনে হয় সামনে দাঁড়াই, গরিবদেরকে এক পিছনে যা, এমন নিয়ম আছে না। যেখানে মেম্বারও দাঁড়ায় সেখানে সাধারণ জনগণও দাঁড়ায়, যেখানে চেয়ারম্যান দাঁড়ায় সেখানে মেম্বারও দাঁড়ায়, চৌকিদারও দাঁড়াতে পারে, ঠিক কিনা? আর যেখানে প্রধানমন্ত্রীও দাঁড়াতে পারে, ওইখানে এলাকার একজন সবচাইতে নিম্ন ফকিরও সেখানে দাঁড়াতে পারে, নিষেধাজ্ঞা আল্লাহ দেয় নাই, ঠিক কিনা বলেন? মসজিদে নববীর ভিতরে আল্লাহর হাবিব রাষ্ট্র পরিচালনা করতেন, আর ময়দানে দাঁড়িয়ে আল্লাহর হাবিব যুদ্ধের জন্য লিড দিতেন, ঠিক কিনা বলেন? আমরাই তৈরি করেছি সম্মানের আর অসম্মানের পার্থক্য। ইসলাম আমাদেরকে সম্মান অসম্মানের কোনো পার্থক্য দেয় না, ঠিক কিনা? কিন্তু এলাকার ভিতরে কিছু পণ্ডিত আছে, দেখবেন এই আমার 10টা বাড়ি আছে, তুই আমার চিনোস, আমি কেডা, হ্যাঁ আমি সভাপতি, আমি হ্যাঁ সাহেব, বিভিন্ন পরিচয় বহন করে। আরে বাবা, আমি খুব পার্সোনাল মানুষ হয়ে গেছি, না, এমনটা বলা যাবে না। রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দুনিয়াতে তোমরা যদি আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ বা দাস বলে যদি নিজেদেরকে পরিচিতি করতে চাও, উপস্থাপন করতে চাও, মানুষের কাছে যদি আল্লাহর একনিষ্ঠ গোলাম বলে পরিচয় করতে চাও, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, তবে জেনে রাখো পৃথিবীটা আমার, পৃথিবীটা কার? ইয়ামশুনা আলাল আরদ, এই জমিনের উপরে চলাফেরা করবা ঠিক আছে, কিন্তু দম্ভ ভরে অহংকার করে চলার মতো শক্তি তোরা আমি আল্লাহ দেই না। আওয়াজ করে বলে ঠিক কিনা? কথাটা কার? না আমার মনে হয়, আমি নিজের থেকে বলতেছি, এরকম কিছু না। রব্বুল আলামিন সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াইবাদুর রহমান, ও আমার বান্দারে, তোরা যদি নিজেদেরকে আমি আল্লাহর গোলাম বলে প্রতিষ্ঠা করতে চাও, ইস্তেকামত করতে চাও, এস্টাবলিশ করতে চাও, ওয়াইবাদুর রহমান, তবে জেনে রাখো ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা, যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে যখন চলাফেরা করে নম্র ভাবে তারা চলাফেরা করে, কেননা আমার নবী নিজে নম্র ছিলেন। সুবহানাল্লাহ বলেন, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নম্র, আল্লাহ নিজে নম্র, আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা নম্র হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে তিনি বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুর রফিক ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলাইহি মা লা ইউতি আলাল উনফি, ঠিক কিনা বলেন? আমাদের বাপ দাদারা এক সময় গল্প করতো আমাদেরকে পাশে বসিয়ে, যে আমরা যখন উস্তাদের কাছে পড়তাম ক্লাস 6 7 8 2 কে, আমাদের শিক্ষকরা যখন রাস্তা দিয়ে যেত
তখন আমরা শিক্ষককে দেখে 1 কিলোমিটার দূর থেকেও যদি দেখা যেত, আমরা ওইখানে সার্কেল থেকে হোক দাঁড়িয়ে যেয়ে ওখানে তাকে সালাম করে তারপর সামনে যেতাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন আমাদের এগুলা নাই। এখন যদি উস্তাদ রাস্তা দিয়ে যায়, উস্তাদকে দেখে আবার জোরে জোরে বিড়ি টান, ঠিক কিনা কর? যে হুজুরে আইছে ঠিক আছে, শিক্ষকে আইছে তো কি ওই আইছে তো কি হয়েছে? সম্ভব হইলে আমাদের প্রধান শিক্ষক আমার সাথে এসে আমি বিড়ি টানবো, কথা কন। এটাই হচ্ছে সমাজের অধঃপতনের মূল জায়গা। আমরা এইগুলা নিয়ে কাজ করতে পারি, সমাজটাকে সুন্দর করতে পারি। আমরা যদি একে অন্যের সহযোগিতায় কাজে লাগি, একে অন্যের যদি সম্মান করি, আমাদের এলাকাটা আল্লাহর পক্ষ থেকে রহম দিয়ে আল্লাহ ভরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলাম হচ্ছে রহমতের ধর্ম, ইসলাম বারাকার ধর্ম। আল্লাহ ইসলামকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বান্দারে কোরআন যেহেতু তোমরা পাইছো, কোরআন দিয়ে ইসলামটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে ইসলামটাকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর ইসলামের ভিতরে যারা থাকবে, ইসলামের এই যে রেখা আছে, সীমা রেখা আছে, সীমা রেখার ভিতরে যারা থাকবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ তাদেরকে তাদের জীবন, পরিবার, রাষ্ট্র সবকিছুকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত আর বরকত দিয়ে তাদের জীবনটাকে আমি আল্লাহ উজালা করে দেব। সুবহানাল্লাহ। আস্তে কোন। এজন্য আমরা ইসলামটাকে মানবো এবং ইসলামের মূল সৌন্দর্যটা আমরা মানুষের কাছে উপস্থাপন করব, তবে আমাদের সমাজের ভিতরে শান্তি ফিরে আসবে। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন তার হাবিবের বিষয়ে, আল্লাহর হাবিবও নিজে নম্র ছিলেন, নিজে নরম মানুষ ছিলেন। আল্লাহর হাবিবের বিষয়ে রব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ও নবী তুমি যদি নরম না হতা, ফাবিমা রাহমাতিন, ও নবী তুমি যদি সফট হৃদয় না হতা, কাফেরদেরকে যখন তুমি দাওয়াত দিয়েছিলা, ও নবী তখন কাফেররা তোমাকে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে তোমাকে বাধা দিয়েছে। ও মুহাম্মদ তুমি দাওয়াত দিও না, তুমি যেই কথা বলো এগুলো মিথ্যা। ও মুহাম্মদ তুমি যাই বলো না কেন সবটা মিথ্যা। আল্লাহর হাবিবকে বিভিন্ন ভাবে কাফেররা তার দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে যে চক্রান্ত ষড়যন্ত্র করেছিল, আল্লাহ বলেন ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, তখন যদি আমি আল্লাহ আমার